হ্যালো বন্ধুরা, নতুন মুভি রিলিজ মানেই একতারা এক্সপ্লেন চ্যানেলে মিলবে তার আসল গল্পের এক্সপ্লেন। আজকের মুভি হোমল্যান্ড। এটি একদম নতুন ক্রাইম ড্রামা মুভি, যেখানে তিন বন্ধুর গল্পের মাধ্যমে দেখা যায় সমাজের বৈষম্য, স্বপ্ন এবং ন্যায় বিচারের লড়াই। প্রথম বন্ধু চন্দন, সে নিম্নবর্ণ পরিবারের ছেলে, কিন্তু সাহসী, বুদ্ধিমান এবং ন্যায়পরায়ণ। সে ছোটবেলা থেকেই সমাজের অন্যায় লক্ষ্য করে। দ্বিতীয় বন্ধু সোহেব আলী, সে মুসলিম পরিবার থেকে, শান্তিশীল কিন্তু প্রয়োজনে দৃঢ় মনোভাবের। তৃতীয় বন্ধু রাহুল, ধনী পরিবার থেকে, বন্ধুত্বের কারণে চন্দন ও সোহেবের সাথে থাকে। প্রাথমিকভাবে সে একটু স্বার্থপর মনে হলেও বন্ধুত্বের মূল্য বুঝতে শেখে। ছোটবেলায় চন্দন ও সোহেব এক স্কুলে পড়তো। তাদের বন্ধুত্ব খুব শক্তিশালী, কিন্তু জীবন সহজ নয়। বর্ণ ও ধর্মের বৈষম্য তাদের প্রায়ই কষ্ট দেয়। স্কুলে তারা একত্রে পড়ে, খেলা করে এবং ছোট্ট ছোট্ট ন্যায়পরায়ণ কাজের মাধ্যমে সামাজিক অন্যায় দেখে। তাদের লক্ষ্য, চন্দন ও সোহেব দুজনেই পুলিশ অফিসার হতে চায়। তারা মনে করে পুলিশ ক্ষমতা তাদের সাহায্য করবে সমাজের বৈষম্য ও অন্যায় দূর করতে। স্কুল জীবনের প্রথম অভিজ্ঞতা তাদের শেখায় যে ক্ষমতা ও জ্ঞান থাকলে মানুষ ন্যায় বিচার নিশ্চিত করতে পারে। মাস্টার মাইন্ড সিন শুরু হয়। একদিন তারা স্কুলে একটি দুর্ঘটনার সাক্ষী হয়, যেখানে পুলিশের আচরণ স্বচ্ছ নয়, সাধারণ মানুষকে অবিচার করা হচ্ছে। চন্দন অবাক হলেও সোহেব তাকে আশ্বস্ত করে। তারা সিদ্ধান্ত নেয় বড় হয়ে তারা পুলিশ অফিসার নয়, ন্যায় বিচারকের রক্ষক হবে। রাহুল তাদের পাশে থাকে, কিন্তু ধনী পরিবার এবং প্রভাবের কারণে মাঝে মাঝে পরিস্থিতি জটিল হয়ে যায়। এই পর্যায়ে বন্ধুত্বের মজবুত ভিত্তি গড়ে ওঠে। চন্দন ও সোহেব প্রতিজ্ঞা করে একে অপরের পাশে থাকবে। তারা বুঝতে পারে শুধু স্বপ্ন দেখা যথেষ্ট নয়, কঠোর পরিশ্রম, ধৈর্য এবং একাডেমিতে ভর্তি হওয়া অপরিহার্য। মুভিতে প্রথম শিক্ষা, সাহস, বন্ধুত্ব এবং ধৈর্যই তাদের শক্তি হবে। তখন পুলিশ একাডেমিতে ভর্তি চলতেছে, কিন্তু সমাজের বৈষম্য এবং ব্যক্তিগত বাধা তাদের স্বপ্নের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। প্রশ্ন থেকে যায়, শুরু হয় কঠিন চ্যালেঞ্জ। এবার দেখা যাক কিভাবে তারা পুলিশের জীবনে প্রবেশ করতে পারে এবং প্রথম চ্যালেঞ্জের মুখোমুখি হয়। পুলিশ জীবনের শুরুতে চন্দন ও সোহেব একাডেমিতে ভর্তি হয়। প্রথম দিন থেকেই সবকিছু নতুন এবং চ্যালেঞ্জিং। তারা শিখতে শুরু করে পুলিশি কৌশল, তদন্ত প্রক্রিয়া, শৃঙ্খলা ও দায়িত্ববোধ। শারীরিক ও মানসিক পরীক্ষা, ক্রমবর্ধমান প্রশিক্ষণ এবং কঠোর নিয়মগুলো তাদেরকে সঠিক পথে দাঁড় করায়। তাদের প্রথম চ্যালেঞ্জ, সিনিয়র অফিসাররা প্রায়শই তাদের ছোটখাটো কাজে সীমাবদ্ধ রাখে, কারণ তারা নিম্ন বর্ণ এবং মুসলিম। চন্দন ও সোহেব বুঝতে পারে যে দক্ষতা থাকা যথেষ্ট নয়, প্রতিরোধ এবং প্রভাব গুরুত্বপূর্ণ। একাডেমির একটি বড় অনুশীলন পরীক্ষায় তারা প্রমাণ করে যে তাদের দক্ষতা অন্য কাউকে পিছনে রাখতে পারে না। বন্ধুত্বের পরীক্ষা, রাহুল তার ধনী পরিবারের প্রভাব ব্যবহার করে সুবিধা পায়। এতে চন্দন ও সোহেবের মধ্যে সাময়িক দ্বন্দ্ব দেখা দেয়। তারা একত্রে বুঝতে পারে যে একে অপরের পাশে থাকা ছাড়া বড় চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব নয়। একদিন ট্রেনিং চলাকালীন একটি সিনিয়র অফিসার তাদেরকে ছোটখাটো ভুলের জন্য শাস্তি দিতে চায়। তখন চন্দন ও সোহেব যৌথভাবে প্রমাণ করে যে তাদেরকে অযথা দোষারোপ করা হচ্ছে। এভাবে তারা প্রমাণ করে যে তাদের দক্ষতা, নৈতিকতা এবং সততা আছে। এরপর দেখা যায় তাদের প্রথম বড় মিশন আসতে চলছে। ক্রাইম কেসে নিয়োজিত হয়। এই কেসে স্থানীয় মাফিয়া গ্রুপের বিরুদ্ধে তদন্ত করতে হবে। তাদের লক্ষ্য অপরাধীকে শনাক্ত করা, প্রমাণ সংগ্রহ করা এবং আইন প্রয়োগকারী সংস্থার কাছে প্রমাণ পাঠানো। কিন্তু মাফিয়া গ্রুপ শক্তিশালী, তাই সরাসরি সংস্পর্শে আসা বিপজ্জনক। মুভিতে সোহেব পরিবার হুমকির মুখে পড়ে। এদিকে চন্দন ও সোহেবের মধ্যে সাময়িক দ্বন্দ্ব দেখা দেয়, কারণ তারা ব্যক্তিগত অনুভূতি এবং পেশাগত দায়িত্বের মধ্যে ফেঁসে যায়। কিন্তু দ্বন্দ্ব থাকলেও
তারা একসাথে কাজ করতে শিখে। চন্দন শারীরিক ও কৌশলগত দক্ষতা ব্যবহার করে বিপজ্জনক পরিস্থিতি সামলায়। শোয়েব তার বুদ্ধি ও দ্রুত চিন্তা ভাবনা দিয়ে তদন্ত এগিয়ে নেয়। প্রথমে এক সময় দেখা দেয় মাফিয়ার একজন সিনিয়র সদস্য তাদেরকে ধোঁকা দেয়। চন্দন ও শোয়েব বুঝতে পারে যে শুধু প্রমাণ নয়, যুগপৎ সিদ্ধান্ত নেয়ার ক্ষমতাও দরকার। তাই তারা দ্রুত পরিকল্পনা পরিবর্তন করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দ্বিতীয় টুইস্টে চূড়ান্ত মুহূর্তে দেখা যায় মাফিয়ারা তাদের পেছনে লুকিয়ে আছে, কিন্তু চন্দন ও শোয়েবের বন্ধুত্ব এবং একে অপরের প্রতি বিশ্বাস তাদের শক্তি দেয়। তারা সফলভাবে অপরাধীদের শনাক্ত করে এবং পুলিশের কাছে প্রমাণ পৌঁছে দেয়। এই মুহূর্ত এভাবে দেখায় যে চন্দন ও শোয়েব প্রথম বড় মিশনে সফল হয়, কিন্তু সত্যিকারের চ্যালেঞ্জ এখন শুরু হতে যাচ্ছে। তাদের জীবনকে ব্যক্তিগত দুশ্চিন্তা এবং বড় ষড়যন্ত্র ঘিরে রাখে। দুশ্চিন্তা চন্দন ও শোয়েবের পুলিশগিরি কাজের মধ্যে ডুবে থাকলেও ব্যক্তিগত জীবনের চাপ বাড়তে থাকে। শোয়েব পরিবারের হুমকির মুখে থাকে, যা তাকে মানসিকভাবে দুর্বল করে। চন্দনের জীবনেও পারিবারিক সমস্যা ও অর্থনৈতিক চাপ থাকে। তাদের বন্ধুত্ব পরীক্ষা হয়, কারণ তারা নৈতিক দায়িত্ব এবং ব্যক্তিগত অনুভূতির মধ্যে দ্বিধায় পড়ে। এক গুরুত্বপূর্ণ পর্যায়ে তারা জানতে পারে যে তাদের উপর চাপ সৃষ্টি করা সিনিয়র অফিসাররা আসলে মাফিয়া গ্রুপের সঙ্গে জড়িত। সিনিয়ররা তাদের ছোটখাটো কাজে সীমাবদ্ধ রাখতে চেষ্টা করে। রাহুল ও তার প্রভাব ব্যবহার করে নিজের স্বার্থে তাদের বিপদের দিকে ঠেলে দেয়। এবার চন্দন ও শোয়েব বুঝতে পারে শুধু পুলিশের শক্তি নয়, নীতিশাস্ত্র এবং প্রজ্ঞাও বড় অস্ত্র। তারা ষড়যন্ত্র উন্মোচনের পরিকল্পনা করে। বিপজ্জনক পরিস্থিতিতে তারা একে অপরের সাহায্য এবং বুদ্ধি দিয়ে পরিস্থিতি সামলায়। প্রথম টুইস্টে চন্দন ও শোয়েব রাহুলের সঙ্গে সরাসরি মুখোমুখি হয়। এবার রাহুল তাদের বিশ্বাসের পরীক্ষা নেয়। শেষ মুহূর্তে সে বুঝতে পারে তার ভুল এবং বন্ধুত্বের মূল্য। দ্বিতীয় নম্বর টুইস্টে মাফিয়া গ্রুপ এবং দুর্নীতিগ্রস্ত অফিসারদের সঙ্গে শেষ সংঘাত শুরু হয়। চন্দন ও শোয়েবের নৈতিকতা, প্রজ্ঞা এবং একসাথে কাজ করার ক্ষমতা তাদের শক্তি দেয়। চূড়ান্ত অভিযান শুরু হয়। চন্দন, শোয়েব এবং রাহুল একত্রে মাফিয়া গ্রুপ এবং দুর্নীতিগ্রস্ত অফিসারদের বিরুদ্ধে চূড়ান্ত অভিযান শুরু করে। তারা পরিকল্পনা অনুযায়ী প্রমাণ সংগ্রহ করে এবং আদালতে তা উপস্থাপন করার জন্য প্রস্তুতি নেয়। প্রতিটি পদক্ষেপ সতর্কতার সঙ্গে নেওয়া হয়, কারণ পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক। তারা বুঝতে পারে সহনশীলতা, ধৈর্য এবং একসাথে কাজ করা তাদের মূল শক্তি। অপারেশনের সময় মাফিয়া গ্রুপের একজন লোক তাদের বাধা দেয়। শোয়েবের পরিবার হুমকির মুখে হয়। চন্দনকে তার অতীতের ব্যক্তিগত সমস্যা মোকাবেলা করতে হয়। এই সময় বন্ধুত্ব এবং বিশ্বাস তাদের সবচেয়ে বড় সহায়ক। বন্ধুত্ব এবং নৈতিকতার শক্তি, যেমন চন্দন ও শোয়েব একে অপরকে সমর্থন দেয়, রাহুলও তার প্রভাব ব্যবহার করে সাহায্য করে। তারা বোঝে যে সত্যিকারের শক্তি নৈতিকতা, সততা এবং একে অপরের প্রতি বিশ্বাসে নিহিত। মিশনের চূড়ান্ত টুইস্ট, মাফিয়া গ্রুপ ধ্বংস হয় এবং দুর্নীতিগ্রস্ত অফিসারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। চন্দন ও শোয়েবের নাম সমাজে প্রশংসিত হয়। অপারেশনে সফল হওয়ায় সমাজে শান্তি এবং ন্যায় বিচারের বার্তা ছড়িয়ে পড়ে এবং রাহুলও তার ভুল বুঝতে পারে। চন্দন ও শোয়েবের সাথে মেলবন্ধন করে। শোয়েবের পরিবার নিরাপদে থাকে। তারা চন্দন ও শোয়েবের সাহসিকতা ও সফলতার জন্য গর্বিত হয়। চন্দন ও শোয়েব বুঝতে পারে সমাজের বৈষম্য দূর করার জন্য ধৈর্য, দৃঢ়তা এবং ভালোবাসাই সবচেয়ে বড় শক্তি। ফাইনাল মেসেজ, মুভির শেষ দৃশ্যে দেখা যায় সমাজের নিম্ন বর্ণ এবং মুসলিমদের ওপর বৈষম্য কমছে। বন্ধুত্ব, সহনশীলতা, ন্যায় বিচার এবং নৈতিকতার বিজয় হয়। শান্তিপূর্ণ সমাপ্তিতে দর্শক বুঝতে পারে যদি মানুষ একে অপরের সমর্থন করে, বিশ্বাস রাখে
এবং সঠিক পথে থাকে সমাজের অন্যায় দূর করা সম্ভব। শেষ দৃশ্যে চন্দন, শোয়েব এবং রাহুল একসাথে দাঁড়িয়ে সূর্যাস্তের দিকে তাকায়। পেছনে একটি শান্ত শহর চিত্র যেখানে মানুষ স্বাভাবিক জীবন উপভোগ করতেছে। বন্ধুত্ব ও ন্যায় বিচারের প্রতীক হিসাবে তিনজন একে অপরের পাশে দাঁড়িয়ে থাকে এবং দর্শক মনে শান্তি ও সন্তুষ্ট অনুভব করে। এভাবেই হোম বাউন্ড মুভির বিস্তারিত টুইস্টে ভরা মুভি দর্শককে শান্তি দেয়। ভিউয়ার্স, পুরো গল্প শুনে আপনার কি মনে হলো কমেন্টে জানাও এবং গল্পটি ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।